অনেক বয়ান শুনি, কোরআন এবং হাদিসের আলোচনা শুনি, বিভিন্ন জায়গা থেকে কোরআন এবং হাদিসের ইলম শিখি, কিন্তু আমাদের আমল আসছে না কেন? আমাদের পরিবর্তন আসছে না কেন? এর কারণ হলো আমরা শুধু শুনি, শিখার নিয়তে, জানার নিয়তে, কিন্তু আমলের নিয়তে আমরা শুনি না। আমরা যখন কোনো কোরআন হাদিসের ইলম, কোনো জ্ঞান যখন আমলের নিয়তে শুনবো এবং শিখবো, জানবো, তখনই এই জানা দ্বারা, এই শিখা দ্বারা উপকার আসবে, আমল আসবে। কিন্তু আমলের নিয়তে না শিখলে কখনোই আমলে আসবে না। দেখা যায় আমাদের চাইতে অনেক ইহুদি, খ্রিস্টান, হিন্দু সহ অন্যান্য ধর্মের মানুষ এই কোরআন হাদিসের জ্ঞান অনেক বেশি জানে, কিন্তু তারা আমল করে না। কি করে না? আমল করে না। তার একটি কারণ, তারা এই কোরআন হাদিস নিয়ে রিসার্চ করে, গবেষণা করে জানার জন্য, তারা আমল করার জন্য, ইবাদত বন্দী করার জন্য জানে না, শিখে না, যার কারণে তারা আমল করতে পারে না। এই জন্য আমরা যা কিছুই শিখব, সব কিছুই শিখব আমল করার উদ্দেশ্যে। কোন উদ্দেশ্যে? আমল করার উদ্দেশ্যে আমরা শিখতে পারলেই সেই ইলম কাজে আসবে। তাই বলতেছিলাম, শয়তানের ওয়াসওয়াসা, আল্লাহ তাআলা যদি এই দুনিয়ার জমিনে শুধু মানুষ সৃষ্টি করতেন আর শয়তান যদি সৃষ্টি না করতেন, তাহলে কখনোই পরীক্ষা নেওয়া সম্ভব হতো না। কারণ শয়তান যদি না হইতো, তাহলে আমরা কোনো খারাপ কাজ করতাম না, আমরা সবাই ভালো হয়ে যেতাম এবং আমরা সবাই জান্নাতে চলে যেতাম। আল্লাহ তাআলা যেহেতু পরীক্ষা নেবেন, এই কারণে মানুষ সৃষ্টি করার পাশাপাশি এই শয়তানকেও সৃষ্টি করলেন। আর এই শয়তানের কাজই হচ্ছে মানুষকে গোমরাহ করা, পথ ভ্রষ্ট করা।